রাজীব মন্ডল। কি কষ্ট? বুকের যন্ত্রণা। কখন থেকে হচ্ছে? রাত 1টা থেকে 2-4 দিন ধরে হচ্ছে। 2-4 দিন ধরে হচ্ছে। তারপর আপনি কি অ্যালোপ্যাথি দেখিয়েছিলেন? না। হ্যাঁ দেখিয়েছি। অ্যালোপ্যাথি কোথায়? ওই তো ওইখানে ইনজেকশন দিল আমাদের সদর হসপিটালে গেছিলেন? হসপিটালে গিয়েছিলাম স্যার। হসপিটালে গেছিলেন, সেখানে তো ইঞ্জেকশন দিয়েছে, দেখা ইনজেকশন দিয়েছে। ইঞ্জেকশন দিয়েছে। হ্যাঁ। তাতে কি আপনার ব্যথা কমেছে? না। ব্যথা কমেনি। এবং অনেক ট্যাবলেট, ইসিজি এগুলো সমস্ত কিছুই তো হয়েছে। তার ইসিজিতেও কিছু ধরা পড়েনি। কিছু ধরা পড়েনি। তার পরীক্ষা করিয়েছে, রক্ত পরীক্ষাও করিয়েছে, তাই তো? কিন্তু ব্যথা আপনার কমেনি, কষ্ট কিছুই কমেনি। বুকে ছবি করেছে, এক্সরে, হ্যাঁ, যেগুলো দরকার হসপিটাল থেকে সব করিয়ে দিয়েছে। হার্টের ইসিজি ফিসিজি সমস্ত করেছে, কিন্তু কোনোটাই কিছু ধরা পড়েনি এবং কষ্টও আপনার কমেনি। এইবার আর কি কষ্ট আছে? আর এই খামারে সিগুলি ব্যথা করে, ঘাড় ফাট এইগুলো ব্যথা করছিল, তাই তো? আর এমনি আপনি কেমন বলুন তো? আপনি ওনার মা, তাই তো? এমনি আপনি কেমন? একটু দেখি রেগে যায়? ভীষণ রেগে যায়। জিনিসপত্র কি খুব গুছিয়ে রাখে? অতটা নয়, মানে নিজে গুছিয়ে রাখে। আর আর এমনি কি একা থাকতেই খুব পছন্দ, না বন্ধু বান্ধব পছন্দ করেন? তো বন্ধু বান্ধব ওর মনের মতন হলে তাহলে তার সাথে চলবে, না তার সাথে চলবে না। আচ্ছা। আর ও খুব অধৈর্য, না? একটুতেই খুব অস্থির হয়ে যায়, তাই তো? আর আপনি ও কি চায় যে, মানে আপনি কি চান যে সবাই আপনার কথা মেনে চলুক, শুনে চলুক? আর খেতে কি পছন্দ করে? খেতেও বেশি মাছ তো খেতে চায় না। খুব মানে রিচ ফুড পছন্দ করে, যেটা রিচ খুব কম, মানে সপ্তাহে একদিন চিকেন হলে হবে, আর নাহলে মানে রান্নাটা একটু বেশ মশলাদার হতে হবে, তাই তো? আচ্ছা, আর হলো আপনার সঙ্গে কারো যদি ঝগড়াঝাটি হয় বা মনোমালিন্য কথা বন্ধ থাকে, তখন কি আপনি যেচে গিয়ে কথা বলবেন? আপনি কথা বলবেন না যেচে গিয়ে, তাই তো? একমাত্র আমার সাথেই যেচে কথা বলবো, তাছাড়া বলবো না। আচ্ছা। আর এমনি কোথাও এমনি কাজকর্ম কি কোথাও যাওয়ার হলো খুব কি দেরি করে যায়? ওই যাচ্ছি করে চুপচাপ শুয়ে থাকে। আর খুব কি মায়ের পছন্দ করতো? কোনো কিছু হলেই কি আপনাকে চায়? যে কোনো সমস্যায় আপনাকেই? কোনো সমস্যায় পড়লে তখন আমার তখন আবার কিছু হলেও আমাকে বলবে। আচ্ছা স্যার, এবার আপনি বলুন। এই পেশেন্ট 3-4 দিন ধরে রেট্রোস্টার্নাম, মানে বুকের মাঝখানে রেট্রোস্টার্নাম বলে, আপনি যদি ভুল বলি বলবেন, কনস্ট্যান্টলি পেন, প্রচন্ড পেন, এবং আমি তো দেখতামই না, অনেক কারণ আছে হোমিওপ্যাথি। বমিও করেছে এবং ন্যাচারালি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছে, হসপিটালে গেছে, ওরা সব পরীক্ষা যেগুলো দরকার করিয়ে দিয়েছে। ইসিজি, এক্সরে, রক্ত পরীক্ষা সমস্ত করিয়ে দিয়েছে। এবং প্রথমবার আউটডোরে গেছে, ওনাকে দেয়া হয়েছে আইবুপ্রোফেন ট্যাবলেট। তার পরের বার ওতে না কমাতে ইঞ্জেকশন দিয়েছেন, ওই পেন কিলার একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আর বোধহয় গ্যাসের ওষুধ দিয়েছিল, গ্যাসের ওষুধ আর কি ইঞ্জেকশন। তারপর একেবারে কিচ্ছু কমেনি। বলো, কিচ্ছু কমেনি? আপনার কি কমেছিল? তো কমেনি, কিছুই কমেনি। আপনাদের এখানে একেবারে কিছু কমেনি। এবং আমি দেখবো না, কারণ সিরিয়াস কিছু হলে খুব মুশকিল এই সমাজে। তারপরে অনেক কষ্ট করে বলছে, টাকা পয়সা তো নিই না। এবারে প্রথমে বললো অ্যাঙ্গার, রাগ সবার আছে, ইগো আছে, এবারে কারোর সঙ্গে যেচে গিয়ে কথা বলবে না, ডিক্টেটোরিয়াল আছে, যেগুলো হচ্ছে মনের মতো না হলে ফ্রেন্ডশিপ করবে না। এটা আমি কিন্তু পারলাম না। মনের মতো না, এমনি কথা বলা যায়, কিন্তু ও খুব এক্সক্লুসিভ, মানে মনের মতো হতে হবে। এখন এক্সক্লুসিভটা এই ব্যাপারে হবে কি হবে না জানি না, আমি দেখছি। তারপর বলছে মায়ের সঙ্গে কিছু হলে সব সময় মায়ের সঙ্গে
মানে মায়ের কাছে চলে যায়, মায়ের সঙ্গে করে, মানে মায়ের একটা টাচ চাই, তার সাজেশন চাই, সবসময় মায়ের কাছে চলে যাবে। আবার মাকে বকবেও, কিন্তু মাকে ছাড়া চলবে না। তাকে আমি লিখেছি ক্লিঙ্গিং চিলড্রেন ইন। এইগুলো দেখে এই ক্লিঙ্গিং আমি দিয়েছি নাচ ভূমিকা, অ্যাঙ্গার কিগোটিজম ডিক্টেটোরিয়ালে আছে, ক্লিঙ্গিং চিলড্রেন ইন তাতে নাচ ভূমিকা নেই, হয়তো আমি ঠিক করতে পারিনি। মনের মতো না হলে এটা এক্সক্লুসিভ 2-তে নেই, লিখছি কিন্তু হবে না। এটা এক্সক্লুসিভ 2 এর মধ্যে নাচ ভূমিকা নেই। সুতরাং সেই ধরনের এক্সক্লুসিভ 2 না, আমি বুঝতে ভুল করেছি। যাই হোক, এরপর হঠাৎ মাথায় এলো, মা বলছে মানে অনেকটা কমে গেছে তো, স্যার ওষুধ দেওয়ার পর এখন আপনি কেমন আছেন? জাস্ট 10 মিনিট হয়েছে, একটু কমেছে, কিন্তু এখন বুকটা ধপ আছে তো আগের থেকে একটু কমে গেছে। মানে যে কষ্টটা আপনি ইনজেকশনের পরেও দিয়েও পাননি, সেইটা পেয়েছেন, তাই এখন রিলিফটা পেয়েছেন। আচ্ছা, তারপরে ওয়াচ করে দেখলাম এবং ওর মা বলল ইমপেশেন্ট, এই একটি সিমটমস ইমপেশেন্ট উইথ করাইজা, সবে দিয়েছি, একটু ভালো আছে, সেরে যাবে, যেটা ওই মেডিসিন খেয়ে কিচ্ছু হয়নি। ইমপেশেন্ট উইথ করাইজাতে একটাই মেডিসিন, নাক্স ভূমিকা 0/6 দেওয়া হয়েছে, একটা ডোজ সবে পড়েছে 10 মিনিট আগে। এরপরে যখন ভালো থাকবে তখন আবার একটা ভিডিও করার চেষ্টা করব, সময় নেই একদম। ঠিক আছে, বস। এরপর হচ্ছে কোথায় করলাম, টিমিডিটি, ভালো করে দাও, এখানে দেখো, অ্যাপিয়ারিং ইন পাবলিক। মোটামুটি ফসফরাস, সাইলেসিয়া, লাইকোপোডিয়াম গ্রুপ এলো। তার মধ্যে 1 নম্বরটা ক্লাব মস, এইটা দেওয়ার ফলে এত ভালো ক্লাস হলো। মোটামুটি কটা এলো, ডিক্টেটোরিয়াল, টিমিডিটি, ইন্টেলিজেন্ট, অ্যাম্বিশন ইনক্রিজ অ্যান্ড টিমিডিটি পাবলিক, অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন। এবং যেভাবে রেজাল্ট হলো তাতে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ।